তুরস্কের আঙ্কারা বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে আছে বিখ্যাত এয়ারফোর্স ওয়ান বিমানটি। বিশ্বের সবচেয়ে পরিচিত বিমান। সাংবাদিকরা ক্যামেরা তাক করে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাত নাড়তে নাড়তে সিঁড়ি বেয়ে উঠছেন বিমানে। সবাই দেখছেন, সবাই বিশ্বাস করছেন প্রেসিডেন্ট এই বিমানেই আছেন। কিন্তু সত্যিটা অন্যরকম। কিছুক্ষণ পরেই বিমানবন্দরের অন্য প্রান্তে একটা সাধারণ ক্যাটারিং ট্রাক চুপচাপ প্রেসিডেন্টকে নিয়ে গেল অন্য একটা সামরিক বিমানের দিকে। যে বিমানে সাংবাদিকরা উঠেছেন সেটা শুধু একটা লোক দেখানো ফাঁদ, একটা ডিকয়। আসল প্রেসিডেন্ট তখন অন্য কোথাও। কেন এই লুকোচুরি? কারণ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর এসেছিল ইরান পরিকল্পনা করছে এয়ারফোর্স ওয়ান লক্ষ্য করে মিসাইল ছোড়ার। এমনকি তুরস্কের মাটিতে একজন ব্যক্তিকে দেখাও গেছে কাঁধে বহন করার ক্ষেপণাস্ত্র নিয়ে। এই পুরো ঘটনাটা প্রায় 1 মাস ধরে গোপন ছিল। সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ এবং অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম এই কাহিনীটি ফাঁস করে দিয়েছে। আর এরপরেই গোটা বিশ্ব জানতে পেরেছে আমেরিকার প্রেসিডেন্ট শুধু বক্তৃতা দিয়ে বেঁচে থাকেন না, মাঝে মধ্যে তাকে ক্যাটারিং ট্রাকে চড়ে ছদ্মবেশে প্রাণ বাঁচাতে হয়। চলুন এই নাটকীয় ঘটনাটা শুরু থেকে জানা যাক। সেই সঙ্গে বিশ্লেষণ করা যাক কি ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরানি মিসাইলের ভয়ে এই কাজ করতে হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটিকে। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।